পুরনো দিনের কথা, যখন শাম দেশের মাটিতে আব্দুল মালিক ইবনে ইব্রাহিম নামে এক নেক, দিনদার এবং খোদাপ্রস্থ মানুষের জমিদারি ছড়িয়েছিল। ইবনে ইব্রাহিম শুধু সম্পদেরই নয়, বরং জ্ঞান ও চরিত্রের অধিকারীও ছিল। শহরের সেই সব সম্মানীয় ব্যক্তিদের মধ্যে তার গণনা করা হতো, যাদের দানশীলতা ও দরাজদিলির উদাহরণ দেওয়া হতো। কিন্তু হে আমার প্রিয়, সময় বড়ই নিষ্ঠুর ও অন্যায্য হয়। এটি কখনো কারো পদমর্যাদা বা তার নেকি দেখে বদলায় না। একদিন হঠাৎ ইবনে ইব্রাহিমের ব্যবসায় কুদরতের এমন মার পড়ল যে সম্পদের জৌলুস প্রদীপের শিখার মতো নিভে যেতে লাগল। বাণিজ্যে ক্রমাগত মারাত্মক লোকসান হতে লাগল। ঋণের বোঝা পাহাড়ের মতো মাথার ওপর ঘুরপাক খেতে লাগল। আর যাদের সে কোনোদিন নিজের হাতে দান করেছিল, তারাই এখন পাওনার দাবিতে তার দরজায় ভিড় করতে লাগল। সেই সুন্দর ও জাঁকজমকপূর্ণ হাবেলি, যা কোনোদিন ইবনে ইব্রাহিমের খ্যাতির পরিচয় দিত, এখন তা নির্জনতা ও স্তব্ধতার শিকার হতে লাগল। ইবনে ইব্রাহিম সব রকম চেষ্টা করল, নিজের সমস্ত গয়না ও দামি আসবাবপত্র বিক্রি করে দিল, যাতে ঋণের টাকা শোধ করতে পারে। কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তার সবচেয়ে বড় হিম্মত ও সাহারা ছিল তার স্ত্রী আয়েশা, যে কঠিন থেকে কঠিনতম পরীক্ষাতেও সবর ও ঈমানের হাত ছাড়ত না। আয়েশা কখনো তার স্বামীর ওপর কোনো অভিযোগ বা দুঃখ প্রকাশ করেনি, বরং প্রতি সকালে তাকে সান্ত্বনা দিত এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখার শিক্ষা দিত। এক রাতে যখন ইবনে ইব্রাহিম দুঃখে ডুবে সেজদায় পড়ে কাঁদছিল, তখন আয়েশা তার পাশে এসে খুব নরম স্বরে বলল, হে আমার স্বামী, এই দুনিয়া নশ্বর, এখানকার সম্পদ ও লাঞ্ছনা সবই অস্থায়ী। আমাদের আসল খাজানা তো আখেরাতের। মনে রেখো, আল্লাহ তার বান্দাদের কখনো লাওয়ারিস, অসহায় ছাড়েন না। এই মুশকিলগুলো শুধুমাত্র আমাদের ঈমানের পরীক্ষা। ইবনে ইব্রাহিম তার স্ত্রীর এই কথায় মনে শান্তি তো পেল, কিন্তু জামানার কঠোরতা কমল না। শীঘ্রই তাকে তার সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে শহরের এক সামান্য ও ঘিঞ্জি এলাকার একটা ভাঙাচোরা বাড়িতে চলে যেতে হলো। সম্পদ ও খ্যাতির উচ্চতা থেকে দারিদ্র্য ও একাকিত্বের গভীরতায় পড়ে যাওয়া ইবনে ইব্রাহিমের জন্য এক বিরাট আঘাত ছিল। এই নতুন ও অজানা পরিবেশে তার দিনকাল চলত কেবল তার স্ত্রী আয়েশার হাতে তৈরি করা জিনিস বাজারে বিক্রি করে। সে রোজ সকালে সবরের পোশাক পরে ঘর থেকে বেরোত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসত। তাদের 3টি ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, যাদের পেট ভরানোর চিন্তা তাদের সব সময় থাকত। ইবনে ইব্রাহিম, যে কখনো শাসকের মতো জীবন কাটাত, এখন এক মজুরের মতো বাজারে কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াত। কিন্তু তার দুর্ভাগ্য তার পিছু ছাড়ছিল না। সব জায়গা থেকে তার ভাগ্যে কেবল নিরাশাই জুটছিল। তার এই অবস্থা দেখে পুরনো শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা তাকে এড়িয়ে চলতে শুরু করল, যেন সে কোনো অস্পৃশ্য। এই কঠিন সময় ইবনে ইব্রাহিম প্রায়ই রাতের নির্জনে চোখের জল ফেলত এবং নিজের অতীত জীবনের কথা মনে করে আফসোস করত। কিন্তু আয়েশা তাকে বোঝাত, হে আমার প্রিয়, খোদার মর্জিতে সন্তুষ্ট থাকাই মুমিনের পরিচয়। ইহাও কেটে যাবে। নিজের দোয়ায় শক্তি রাখো, কারণ এক মজলুনের আহাজারি ও দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কিন্তু ধৈর্যেরও একটা সীমা থাকে। একদিন তাদের সবচেয়ে ছোট ছেলের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। তার খুব জ্বর এলো এবং সে রাতভর ছটফট করতে লাগল। ইবনে ইব্রাহিম ও আয়েশার কাছে চিকিৎসার জন্য একটা পয়সাও ছিল না। তারা নিজেদের কপালকে দোষ দিল এবং খোদার দরবারে মাথা নত করল। ইবনে ইব্রাহিমের মনে পড়ল যে তার পুরনো বন্ধু হামিদ, যে শহরের ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য হতো, তার কাছে সাহায্য চাওয়া যেতে পারে। যদিও ইবনে ইব্রাহিমের আত্মসম্মান ও অহংকার তাকে এমনটা করতে বাধা দিচ্ছিল, কিন্তু সন্তানের প্রাণের প্রশ্ন ছিল। সে তখনই পুরনো ও ছেঁড়া পোশাক পরে হামিদের রাজপ্রাসাদের দিকে রওনা হল। যখন সে হামিদের দরজায় পৌঁছাল, তখন দারোয়ান তাকে ভেতরে যেতে বাধা দিল। ইবনে ইব্রাহিম মিনতি করল, দয়া করে আমার বন্ধু হামিদকে আমার নাম বলো, আমি ইবনে ইব্রাহিম, আমার খুব জরুরি কাজ আছে। দারোয়ান অনিচ্ছা সত্ত্বেও ভেতরে গিয়ে হামিদকে খবর দিল। হামিদ, যে তার গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল, যখন ইবনে ইব্রাহিমের নাম শুনল, তখন সে ঘৃণার সাথে বলল, তাকে বলে দাও যে আমি তাকে চিনি না, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আমি কোনো নিঃস্ব মানুষের সাথে দেখা করি না,
বলে দাও সে যেন এখান থেকে চলে যায়। ইবনে ইব্রাহিমের কানে যখন এই নির্মম শব্দগুলো পৌঁছাল তখন তার মন ভেঙে গেল, তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এটি শুধু প্রত্যাখ্যান ছিল না, এটি ছিল তার আত্মসম্মানের উপর এক চরম আঘাত। সে তখনই দুঃখ ও নিরাশার মধ্যে ফিরে এলো এবং তার ঠোঁটে শুধু ইয়ার আল্লাহর জিকির ছিল। সেদিন রাতে বাড়ি পৌঁছে সে আয়েশার কাছে ক্ষমা চাইল যে সে তার ছেলের জন্য কিছু করতে পারল না। সেই নিঝুম রাতে যখন শহর ঘুমিয়েছিল, ইবনে ইব্রাহিম তার ছেলের মাথার পাশে বসে আল্লাহর কাছে হাত বাড়িয়ে কাঁদছিল। তার চোখ থেকে পড়া জল সেজদার জায়গাকে ভিজিয়ে দিচ্ছিল। সেই নিরুপায় মানুষের আর্তনাদ সেদিন রাতে আরশে ইলাহি পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং তার দোয়া কবুলিয়তের দরজায় কড়া নাড়ছিল। জমানা এই কথার সাক্ষী যে যখন কোনো বান্দা একাকিত্ব ও নিঃস্ব অবস্থায় শুধু তার রবের দিকে ফিরে তাকায়, তখন পরওয়ারদিগার তার ডাককে অবহেলা করেন না। সন্তানের দুঃখ এবং বন্ধু হামিদের অবহেলা ইব্রাহিমের আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। আর সেই ক্লান্তি ও অস্থিরতায় সে যখন অশ্রুসিক্ত চোখে নিজের পুরনো ও জীর্ণ বিছানায় চোখের পাতা বন্ধ করল, তখন সে এক অদ্ভুত স্বপ্ন দেখল যা তার জীবনকে এক নতুন মোড় দিতে চলেছিল। সে স্বপ্নে দেখল যে সে এক জল ও ঘাসহীন মরুভূমিতে দাঁড়িয়ে আছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত বালি ছাড়া আর কিচ্ছু নেই। হঠাৎ এক নুরানি ও বুজুর্গ ব্যক্তিত্ব তার সামনে হাজির হলেন, যার চেহারে রাহমাত ও শান্তির ঝলক। সেই বুজুর্গ ব্যক্তিত্ব ইব্রাহিমের দিকে ইশারা করলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, হে ইব্রাহিম, তুমি সম্পদ হারিয়েছ কিন্তু সবরের খাজানা পেয়ে গেছ। তোমার দোয়া মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছে। তোমার পরীক্ষার সময় এখন প্রায় শেষ হতে চলেছে। পূর্ব দিকে কদম বাড়াও, এক দীর্ঘ ও কঠিন সফর তোমার অপেক্ষায় আছে। যে মুহূর্তে তুমি সুলতানের মেহমানখানায় পৌঁছাবে, সেখানে তুমি এক মহান রহস্য খুঁজে পাবে, যার খবর শুধু আর শুধু তোমার কাছেই থাকবে। মনে রেখো, এই সফরে তোমার সততা ও সত্যই তোমার আসল পথপ্রদর্শক হবে। এতটুকু বলে সেই নুরানি ব্যক্তিত্ব গায়েব হয়ে গেলেন এবং ইব্রাহিমের চোখ খুলে গেল। সে ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত আলো ও দৃঢ় সংকল্প জন্ম নিয়েছিল। সে তক্ষুনি উজু করল এবং ফজরের নামাজ আদায় করল। যখন আয়েশা উঠল, সে দেখল ইব্রাহিমের চেহারা আগের চেয়ে অনেক বেশি সতেজ ও তৃপ্ত দেখাচ্ছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার আমার সর্তাজ, আজ আপনার চোখে এক নতুন চমক কেন? মনে হচ্ছে দুঃখের বাগান এবার আশার ফুলে সুবাসিত হবে। ইব্রাহিম বিস্তারিতভাবে তাকে তার স্বপ্নের কথা শোনাল। আয়েশা, যে জ্ঞানের অধিকারী ছিল, স্বপ্ন শুনে হাসল এবং শান্তভাবে বলল, নিশ্চয়ই এটি খোদার ইশারা। আপনি দেরি করবেন না, আপনি সফরে রওনা হন। আমি এবং আমাদের বাচ্চারা সবর ও দোয়ার সাথে আপনার অপেক্ষা করব। আমাদের কাছে যেটুকু খাবার বেঁচে আছে আমি তা আপনার জন্য বেঁধে দিচ্ছি। আপনার সফর যেমনই হোক, এটা জেনে রাখুন যে আল্লাহর রহমত আপনার সাথে থাকবে। ইব্রাহিম নিজের নেক ও ইমানদার স্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা অনুভব করল। সে রওনা হওয়ার আগে তার অসুস্থ ছেলেকে আদর করল, আয়েশার মাথায় মমতার হাত রাখল এবং নিজের পুরনো ও সামান্য ঝোলায় খাবার ও একটা নকশা নিয়ে পূর্ব দিকে নিজের সফরের সূচনা করল। এই সফর সহজ ছিল না। সরু রাস্তা, পাহাড় ও জঙ্গল দিয়ে যাওয়ার সময় ইব্রাহিমকে অনেক দিন ও রাত একাকী কাটাতে হতো। তার কাছে খাবার কম ছিল এবং তৃষ্ণা তীব্রভাবে কষ্ট দিত। কিন্তু যখনই তার ঈমান টলমল করত, তার সেই স্বপ্নে দেখা বুজুর্গ ব্যক্তিত্বের কথা মনে পড়ে যেত এবং সে নতুন সাহসে এগিয়ে যেত। এক সন্ধ্যায় যখন সে এক শুকনো নদীর তীরে পৌঁছাল, তখন তার কপালে আরেক পরীক্ষা লেখা ছিল। কিছু বদমাশ ও ডাকাত হঠাৎ তার সামনে হাজির হল। তারা ইব্রাহিমকে নিরুপায় দেখে আক্রমণ করে বসল, এই ভেবে যে তার কাছে কোনো দামি জিনিস থাকবে। ইব্রাহিম লড়াই করার সাহস পেল না, কারণ সে দুর্বল ছিল এবং লড়াই করার মতো অবস্থায় ছিল না। ডাকাতরা তার সামান্য ঝোলাটা ছিনিয়ে নিল, যাতে তার সমস্ত খাবার ও সেই নকশাটা ছিল। যখন তারা ঝোলায় শুধু কিছু শুকনো রুটি ও এক বোতল জল পেল, তখন তারা রাগে ইব্রাহিমকে জখম করল এবং নির্মমভাবে তাকে ওখানেই ফেলে রেখে চলে গেল। ইব্রাহিম ব্যথায় কাতরাচ্ছিল এবং তার মন নিরাশায় ভরে গেল। সে মাটিতে শুয়ে ভাবছিল যে খোদা কি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন? তার দোয়া কি সত্যিই বাতিল হয়ে গেল? সেই সময় তার আয়েশার দেওয়া উপদেশ মনে পড়ল, কঠিন ও মুশকিল সময়ে কখনো ধৈর্যের হাত ছাড়তে নেই। সে ব্যথা সহ্য করে অনেক কষ্টে হিম্মত সঞ্চয় করল এবং ধীরে ধীরে উঠে বসল। সে তার ক্ষতে মাটি লাগাল এবং নিজের অসহায়ত্ব শুধু আল্লাহর কাছে প্রকাশ করল। সে জানত যে এখন তার কাছে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই।
এখন তার সফর শুধু আল্লাহর ভরসায়। সেই সকালের প্রথম আলোর সাথেই সে আবার নিজের সফরে রওনা হল। ডাকাতরা তার নকশা ছিনিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু ইব্রাহিমের মনে সেই স্বপ্নের প্রতিটি দৃশ্য এবং বুজুর্গ ব্যক্তিত্বের প্রতিটি কথা গাঁথা ছিল। সে শুধু পূর্ব দিকে চলতে থাকল, খিদে ও তৃষ্ণার তীব্রতাকে ধৈর্যের সাথে সহ্য করতে থাকল। অনেক দিনের এই কঠিন সফরের পর অবশেষে সে দূর থেকে এক শাহী ইমারতের দৃশ্য দেখতে পেল, যার মিনারগুলো আকাশের সাথে কথা বলছিল। তার মনে এক আশার আলো জাগল যে এটাই হয়তো সেই সুলতানের মেহমানখানা হতে পারে যার কথা স্বপ্নে বলা হয়েছিল। সে নিজের বিধ্বস্ত হাল ও ক্লান্ত শরীরের সাথে সেই মহান ইমারতের দিকে কদম বাড়াতে লাগল। তার ঠোঁটে এখন অভিযোগ নয়, বরং আল্লাহর শকর ছিল যে তিনি তাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটি সত্যিই কোনো সুলতানের মেহমানখানার মতো ছিল, যার দেওয়াল ও দরজায় আমিরি ও সূক্ষ্ম কারুকাজ করা ছিল এবং যার চকচকে ছাদ আকাশের সাথে কথা বলছিল। ইব্রাহিমের শরীর ছিল ক্লান্ত, তার পায়ে আর শক্তি অবশিষ্ট ছিল না, এবং তার ছেঁড়া পোশাক তার দারিদ্র্যের প্রকাশ্য ঘোষণা করছিল। সে ইতস্তত হয়ে সেই মহান দরজার দিকে এগিয়ে গেল, যেখানে দুজন উষ্ণিশধারী ও অস্ত্রধারী দারোয়ান শানের সাথে মোতায়েন ছিল। ইব্রাহিম খুব নিচু ও দুর্বল কণ্ঠে তাদের সাথে কথা বলার অনুমতি চাইল। দারোয়ানরা, যারা শাহী পোশাকে ছিল এবং দুনিয়াবি দিক থেকে ইব্রাহিমকে অত্যন্ত তুচ্ছ ভাবছিল, তারা তাকে ধমকের সুরে তাড়িয়ে দিল। এ ফকির, কোন সাহসে তুই এই দরবারের কাছে আসার কথা ভাবলি? তোর চোখ কি এতটাই অন্ধ হয়ে গেছে যে তোর জ্ঞান নেই যে শাহী ও আলিশান দরজায় ভবক এও আসে না? এখানে শুধু বিশেষ অতিথিদের প্রবেশাধিকার আছে। দূর হয়ে এখান থেকে, নয়তো সাজা পাবি। এক দারোয়ান তার বল্লম দেখিয়ে কঠোর শব্দে বলল। ইব্রাহিমের গতদিনের হামিদের দরজায় পাওয়া অপমান মনে পড়ল, কিন্তু সবর ও ঈমানের পোশাক সে এখনও খোলেনি। সে দোয়া করল এবং আবার মিনতি করল। তার চেহারা আল্লাহর ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হে আমার মেহেরবান বন্ধুরা, আমি জানি যে আমার চেহারা এবং পোশাক এই জায়গার যোগ্য নয়, কিন্তু আমাকে এক মহান এবং ব্যক্তিগত আমানতের ব্যাপারে সুলতানকে খবর দিতে হবে, যা শুধু ও শুধু শাহী পরিবারের সাথে সম্পর্কিত। এই রহস্য স্বপ্নের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে। আমার অনুরোধ যে আপনারা আমার এই সামান্য বার্তা সুলতানের উজির পর্যন্ত পৌঁছে দিন। দারোয়ানরা হাসতে হাসতে একে অপরের দিকে তাকালো এবং বলল, শোন তবে এই যাযাবরের কথা, আমাদের শাহী রহস্যের খবর দিচ্ছে। ওরে তুই কে, কোনো জিন নাকি পাগল? যা সামনে বার আর নিজের পথ দেখ। ইব্রাহিম হার মানল না। সে জানত যে এটাই তার শেষ কর্তব্য, এবং বা এখান থেকে খানিখালিতে এসে চলবে না। সে নিজের চোখে ঈমানের জ্যোতি নিয়ে বলল, আমি তোমাদের খোদার কসম দিচ্ছি, আমার এই বার্তা অবশ্যই পৌঁছে দাও। যদি সুলতানের কাছে এটা অপছন্দ হয়, তবে আমি সব রকম সাজার জন্য প্রস্তুত। আমি শুধু এটাই বলতে চাই যে আমি শাম দেশ থেকে এসেছি এবং আমার কাছে দাফন করা খাজানার আসল ও নির্ভুল তথ্য আছে, যা সুলতানের বংশীয় সম্পদ। দাফন করা খাজানার নাম শুনতেই দারোয়ানদের চেহারার রং বদলে গেল। তারা জানত যে সুলতান অনেক বছর ধরে এক বংশীয় আমানতের খোঁজ করছেন, যার উল্লেখ পুরনো বইগুলোতে আছে। এই কথা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে একে অবহেলা করা তাদের সাধ্যের বাইরে ছিল। এক দারোয়ান ঝটপট প্রাসাদের ভেতরে ছুটে গেল এবং এই গুরুত্বপূর্ণ খবর উজিরে আজম পর্যন্ত পৌঁছাল। উজির খবর শুনে প্রথমে তো অবাক হলেন, তারপর ফৌরান ইব্রাহিমকে ভেতরে ডাকার হুকুম দিলেন। ইব্রাহিম যখন শাহী দরবারে প্রবেশ করল, তখন সেই প্রাসাদের শান শওকত দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। সোনা ও রূপা দিয়ে সাজানো দেওয়াল, দামি মেঝে এবং জরির পোশাকে মোড়ানো দরবারিরা, এই দৃশ্য সেই শামের দারিদ্র্য থেকে যোজন যোজন দূরে ছিল, যা ইব্রাহিম সহ্য করছিল। উজির তাকে এক সামান্য আসনে বসতে বললেন এবং গম্ভীরভাবে প্রশ্ন করলেন, হে অজনাবি, তোর হিম্মতের প্রশংসা করতেই হয়, কিন্তু জেনে রাখ, যদি তোর কথা ভুল প্রমাণিত হয় তবে তোর সাজা হবে অত্যন্ত কঠিন। বল, কি সেই রহস্য যা তুই আমাদের বলতে এসেছিস, এবং তুই কে? ইব্রাহিম আদবের সাথে মাথা নত করল এবং সত্যের সাথে তার সমস্ত কাহিনী শুনিয়ে দিল। তার অতীতের সম্পদ, ভাগ্যের পরিবর্তন, ঋণের বোঝা, অসুস্থ সন্তান, বন্ধু হামিদের নিষ্ঠুরতা, স্বপ্নের ইশারা এবং সফরের সময় ডাকাতদের ষড়যন্ত্র। উজির এবং সমস্ত দরবারীরা অবাক হয়ে তার কথা শুনছিল। তার সততা ও সারল্যের মধ্যে এক অদ্ভুত টান ছিল। যখন ইব্রাহিম খাজানার আসল ও নির্ভুল হদিস দেওয়ার জন্য বিস্তারিতভাবে ইশারা দিল, তখন উজির ফৌরন এই খবর সুলতান পর্যন্ত পৌঁছনোর ইচ্ছা করলেন।
তিনি ইব্রাহিমকে ওখানেই থাকার হুকুম দিলেন এবং তাকে শাহী আরাম ও মেহমানদারির নিশ্চয়তা দিলেন। ইব্রাহিম শান্তি পেল। তার চোখে এখন অপেক্ষা ছিল, সেই মুহূর্তের অপেক্ষা যখন খোদার পক্ষ থেকে পাওয়া এই আমানত সে অর্পণ করবে। তার সঠিক মালিকের কাছে পৌঁছাবে এবং সে দেখবে যে মাজলুমের আহাজারিতে কত শক্তি থাকে। উজির তখনই ইব্রাহিমকে শাহী মেহমানের মর্যাদা দিয়ে খিদমত করার হুকুম দিল। শাহী খাদেমরা ইব্রাহিমকে একটি আরামদায়ক কামরায় নিয়ে গেল, যেখানে দামি কার্পেট বিছানো ছিল আর আতরের সুবাস ছড়িয়েছিল। সে গোসল করে পরিষ্কার হল এবং পরিষ্কার পোশাক পরল, কিন্তু তার মনে এখন হতাশার বদলে আল্লাহর ওপর ভরসা ছিল। সারা রাত সে ঘুমের ঘরে গেল না, বরং নাফল নামাজ আর জিকিরে মাশগুল থাকল। নিজের সন্তান, স্ত্রী আয়েশা আর নিজের মহৎ সফরের সমাপ্তির জন্য দোয়া করতে থাকল। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ প্রাসাদের গম্বুজগুলোকে আলোকিত করল, তখন উজিরের পক্ষ থেকে ডাক এলো যে সুলতান ইব্রাহিমের সাথে নিজে দেখা করার ইচ্ছা করেছেন। ইব্রাহিম আদব ও কায়দার সাথে দরবারে খাসের দিকে রওনা হল। দরবারের দৃশ্য কোনো জান্নাতের বাগানের চেয়ে কম ছিল না। সুলতান শাহী তখতে বসেছিলেন। তার উজ্জ্বল চেহারায় ইনসাফ আর প্রশান্তির ঝলক ছিল। তার চারপাশে রাজ্যের সমস্ত কাজী আর ওলামা একরাম উপস্থিত ছিলেন। ইব্রাহিম মাথা নত করে সালাম পেশ করল এবং আদবের সাথে দাঁড়িয়ে থাকল। সুলতান, যার শাহী নাম আব্দুল আজিজ ছিল, গম্ভীর আর ভারী গলায় ইব্রাহিমকে সম্বোধন করে বলল, হে ব্যক্তি, তুমি আমাদের উজিরকে এক অদ্ভুত আর বিস্ময়কর খবর দিয়েছ। আমাদের জানা আছে যে আমাদের বাপ দাদার এক খানদানি খাজানা কোথাও দাফন করা আছে, যার তালাশে বছরের পর বছর চেষ্টা করা হয়েছে, কিন্তু ব্যর্থতা ছাড়া কিছুই মেলেনি। তুমি শাম, সিরিয়া দেশ থেকে সফর করে এসেছ। তোমার পোশাক আর তোমার হাল তোমার অভাবের সাক্ষ্য দিচ্ছে। তুমি কি আসলেই সেই আমানতের রাজদার? যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয়, তবে তোমার পরিণাম কি হবে, এর কি তোমার আন্দাজ আছে? ইব্রাহিম চোখে ঈমান আর মনে সত্য ভরে জবাব দিল, হে জাহাপানা, আমি মিথ্যা থেকে পানাহ চাই। আমি স্রেফ একজন মজলুম আর অসহায় বান্দা, যার দিন আর আখলাক তাকে মিথ্যা বলার অনুমতি দেয় না। এই তথ্য আমার কাছে কোনো দুনিয়াবি মাধ্যমে নয়, বরং ইলহামের মাধ্যমে পৌঁছেছে, যাকে আমি পরবারদেগারের ইশারা মনে করেছি। আমি কসম খাচ্ছি, খাজানার আসল জায়গার রহস্য আমার সিনা বা মনে সংরক্ষিত আছে। সুলতান আব্দুল আজিজ ইব্রাহিমের চোখের দিকে তাকাল। তিনি তার চেহারায় সত্যের ঝলক দেখতে পেল। তিনি তার খাস উজির মুহাম্মদকে ইশারা করল যে ইব্রাহিমকে একান্তে নিয়ে গিয়ে বিস্তারিত সব জানতে। ইব্রাহিমকে একটি নির্জন কামরায় নিয়ে যাওয়া হলো, যেখানে উজির আর সুলতানের এক বিশ্বস্ত মুন্সি উপস্থিত ছিলেন। মুহাম্মদ নরম সুরে জিজ্ঞেস করল, এখন বলো হে ইব্রাহিম, সেই রহস্য কি? তুমি বলেছিলে যে এটা খানদানি দৌলত। আমাদের জানা আছে যে দৌলতের অভাব নেই, বরং সেই খাজানায় একটি প্রাচীন মোহর আর একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্রও আছে, যার আসল মালিকই দেশের হাশেম বা শাসক হবে। তোমার কি সেই মোহর বা চুক্তিপত্র সম্পর্কে কিছু জানা আছে? ইব্রাহিম দীর্ঘশ্বাস নিল এবং ধীরে ধীরে বলল, হে উজিরে আজম, আমি খাজানার আসল জায়গা বলার আগে একটি কথা পরিষ্কার করে নিতে চাই। স্বপ্নে সেই বুজুর্গ ব্যক্তিত্ব আমাকে শুধুমাত্র দাফন করা খাজানার রহস্য জানিয়েছিল, কিন্তু কোনো মোহর বা চুক্তিপত্রের কথা বলেনি। আমার তথ্যের সম্পর্ক শুধু সেই ধনসম্পদের সাথে যা মাটির নিচে লুকিয়ে আছে। এই ইমারত থেকে খুব বেশি দূরে নয়, একটি শুকনো নদী আছে, যার তীরে 3টি পুরনো আর লম্বা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। সেই 3টি গাছের মাঝখানের জমি সুলতানের খানদানি আমানতকে নিজের বুকে আগলে রেখেছে। এই সম্পদের হেফাজতের জন্য সেই যুগে বিশেষ শব্দ দিয়ে একটি জাদুকরী পাহারা লাগানো হয়েছিল, যা ভাঙার জন্য একটিই উপায় আছে। উজির অবাক হয়ে জিজ্ঞেস করল, কেমন উপায়? কোনো শব্দ নাকি কোনো নকশা? ইব্রাহিমের চেহারা বিষণ্ণ হয়ে গেল। সে বলল, সেই পাহারা তখনই কাটবে যখন সামদেশ থেকে আসা একজন মজলুম আর রিক্তহস্ত ব্যক্তি, যে 3 দিন যাবৎ ক্ষুধার্ত ছিল, সে ওই জায়গায় দাঁড়াবে এবং খাঁটি মনে নিজের মালিকের কাছে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করবে এবং 3 বার ইয়া কারিম বলবে। আমার অনুরোধ যে আপনারা তখনই খননের ব্যবস্থা করুন। আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আর আমার অতীতের অবস্থা আপনারা জানেন। আমি সমস্ত শর্ত পূরণ করছি। উজির মুহাম্মদ বিস্তারিতভাবে ইব্রাহিমের কথাগুলো সুলতানের সামনে পেশ করল। সুলতান আব্দুল আজিজ তখনই নিজের প্রধান কাজী আর আলেমদের তলব করল। তারা ইব্রাহিমের কথাকে কোরআন ও হাদিসের আলোতে বিচার করার ইচ্ছা করল। উলামারা বলল যে দোয়া আর অসহায়ত্বের শক্তি অনেক মহান,
নিঃসন্দেহে একজন মজলুম আর সত্যবাদী মুমিনের আহাজারিতে এত শক্তি থাকে যে তা কুদরতের রহস্যও উন্মোচন করতে পারে। এই ধরনের জাদুকরী পাহারা কেবল ঈমান আর খোদার ওপর ভরসার মাধ্যমেই কাটানো সম্ভব। এই কথা একেবারেই বাস্তব হতে পারে। সুলতান সন্ধ্যা হতেই ইব্রাহিম আর সমস্ত দরবারীদের নিয়ে শুকনো নদীর তীরের দিকে যাওয়ার ফয়সালা করল। যখন তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছাল তখন দৃশ্যটি ঠিক তেমনই ছিল যেমন ইব্রাহিম বর্ণনা করেছিল। 3টি পুরনো আর উঁচু খেজুর গাছ। সুলতান কাজীর অনুমতিক্রমে ইব্রাহিমকে সামনে যাওয়ার হুকুম দিল। ইব্রাহিম নিজের ছেঁড়া পোশাকের কথা মনে করল, নিজের অভাবের কথা মনে করল এবং নিজের অসুস্থ সন্তান আর ধৈর্যশীল স্ত্রী আয়েশার কথা অন্তরে অনুভব করল। সে সেই লুজলাদের আর বন্ধু হামিদের নিষ্ঠুরতার কথাও মনে করল, যে তাকে এই গন্তব্যে পৌঁছে দিয়েছিল। ইব্রাহিম সেই জায়গায় গিয়ে দাঁড়াল। তার চোখে পানি ছিল এবং সে পুরো মহাবিশ্বকে সাক্ষী রেখে পূর্ণ একাগ্রতার সাথে 3 বার বলল, ইয়া করিম, ইয়া করিম, ইয়া করিম। হঠাৎ এক অদ্ভুত আর আধ্যাত্মিক ঘটনা ঘটল। জমি জোরে কেঁপে উঠল এবং যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিল সেখান থেকে বালু সরতে লাগল এবং একটি বড় লোহার দরজা দৃশ্যমান হল। চারদিকে এক রহস্যময় নীরবতা ছেয়ে গেল। সুলতান, উজির আর সমস্ত দরবারীরা এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেল। এটি নিঃসন্দেহে আল্লাহর কুদরত আর এক মাজলুমের দোয়া কবুল হওয়ার ঘটনা ছিল। সেখানে উপস্থিত প্রত্যেকের মুখে মালিকে কায়ুমাতের কুদরত আর সত্যবাদী ইব্রাহিমের প্রশংসা ছিল। মাটির কম্পন আর লোহার ভারী দরজা সামনে আসা এই ঘটনা কোনো জাদু বা রূপকথার চেয়ে কম ছিল না, বরং এটি এই কথার পরিষ্কার প্রমাণ ছিল যে যখন মানুষ সমস্ত দুনিয়াবি ভরসা ছেড়ে দিয়ে কেবল খোদার দিকে মুখ ফেরায়, তখন খোদা তার ফরিয়াদকে বৃথা যেতে দেয় না। সুলতান আব্দুল আজিজ তার শাহী প্রহরীদের তখনই হুকুম দিল যে মেহমানখানা থেকে শক্তিশালী বাহিনী আর সরঞ্জাম নিয়ে আসা হোক, যাতে লোহার ওই বিশাল দরজাটি ভাঙা যায়। যেহেতু দরজাটি শত বছর ধরে মরিচা ধরে গিয়েছিল, তাই কয়েক ঘন্টার চেষ্টার পর অনেক কষ্টে সেটি খোলা গেল। দরজার পেছনে একটি অন্ধকার আর সরু সিঁড়ি ছিল, যা মাটির অনেক গভীরে নিয়ে যাচ্ছিল। উজির মোহাম্মদ সাবধানতার সাথে শাহী মশাল জ্বালালো এবং ইব্রাহিমের সাথে মিলে সেই অন্ধকার পথে পা রাখল। যখন তারা অনেকটা নিচে নামল, তখন একটি বিশাল আর উজ্জ্বল সুড়ঙ্গ বা কোষাগার তাদের সামনে ভেসে উঠল। এই কোষাগারটি কোনো মহান সুলতানের সম্পদ সংরক্ষণ করার জন্যই বানানো হয়েছিল। সুড়ঙ্গের অন্ধকার সোনা আর জহরত বা মণিমুক্তার উজ্জ্বলতায় আলোকিত হয়ে উঠল। সেখানে হাজার হাজার মোহর, হীরা জহরতের স্তূপ, মূল্যবান ইয়াকুত আর নীলামে ভরা সিন্দুক ছিল। খাজানা এতই অপরিসীম ছিল যে পুরো দরবার তা দেখে বিস্ময় ডুবে গেল। এই খাজানা শুধু সম্পদই ছিল না, বরং দেশের প্রাচীন শান শওকত বা ঐতিহ্যের পরিচয় ছিল। যখন সমস্ত দরবারীরা সম্পদ দেখে আনন্দিত হচ্ছিল, তখন ইব্রাহিম কোষাগারের মাঝখানে রাখা একটি সাধারণ কাঠের পেটির দিকে ইশারা করল। উজির তখনই সেই পেটিটি খুলল। পেটির ভেতরে কোনো সম্পদ বা জহরত ছিল না, বরং একটি পুরনো আর জীর্ণ চামড়ার দলিল রাখা ছিল, যার সাথে একটি মরিচা খরা রূপার আংটি ছিল। সুলতান আগ্রহের সাথে সেই দলিলটি নিজের হাতে নিল। এই দলিলটি প্রাচীন আমলের আসল চুক্তিপত্র ছিল, যাতে সুলতানের বাপদাদার শাহী মোহর লাগানো ছিল। এই চুক্তিপত্রে লেখা ছিল, হে মানুষ, এই যে সম্পদ তোমরা দেখছ, এটি স্রেফ একটি মাধ্যম। আসল খাজানা হলো এই যে তোমরা ইনসাফ করো, গরিব আর মজলুমের আহাজানিকে কখনো উপেক্ষা করো না। যদি রাজ্যের শাসক এই সম্পদ ভুল নিয়তে ব্যবহার করে, তবে এই সম্পদ নিজেই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই খাজানার রহস্য তখনই খুলবে যখন কোনো এমন ব্যক্তি এই চৌকাঠ পর্যন্ত পৌঁছাবে যে সত্য, ধৈর্য আর সততার প্রতিটি পরীক্ষায় সফল হবে। এই জ্ঞান সবসময় মনে রেখো যে একজন মাজলুমের দীর্ঘশ্বাস আর দোয়া 100 সৈন্যের চেয়েও বেশি শক্তিশালী হয়। এই আংটি সেই ব্যক্তিই পরবে যে সততার সাথে এই আমানত হাসিল করতে আমাদের সাহায্য করেছে। সুলতান আব্দুল আজিজ যখন দলিলটি পড়ল, তখন তার চোখে পানি চলে এলো। তিনি তখনই সেই মহান দর্শনটি বুঝে গেল যে সম্পদের চেয়েও বড় হলো চরিত্র আর ধার্মিকতা। তিনি তখনই কোষাগারের ভেতর ইব্রাহিমের দিকে মুখ ফিরাল। সুলতান নিজের তখ্ত থেকে নেমে এসে ইব্রাহিমকে বুকে জড়িয়ে ধরল। হে ইব্রাহিম, তুমি স্রেফ একজন মেহমান নও, তুমি আমাদের দেশের জন্য খোদার পক্ষ থেকে পাঠানো একজন পথ প্রদর্শক। তোমার অসহায়তা আমাদের আসল সম্পদের রহস্য জানিয়েছে। তোমার সততা এই আমানত হাসিল করতে আমাদের সাহায্য করেছে। এই যে সব সম্পদ আমরা দেখছি, এর আসল কারণ হলো তুমি, তোমার ধৈর্য আর তোমার দোয়া। সুলতান আবেগপূর্ণ কণ্ঠে বললেন,
সুলতান তখনই মুন্সিকে হুকুম দিল যে ইব্রাহিমকে ওই মুহূর্তেই রাজ্যের অর্থ উজির নিযুক্ত করা হোক, যাতে সে নেক নিয়ত আর সততার সাথে এই সম্পদ প্রজাদের কল্যাণে ব্যবহার করতে পারে। সাথে সাথে সুলতান সেই রূপার আংটিটি নিজের হাতে ইব্রাহিমের আঙুলে পরিয়ে দিল। এই পুরস্কার শুধু একটি পদমর্যাদা ছিল না, এটি ধৈর্য আর ঈমানের জয়ের ঘোষণা ছিল। ইব্রাহিম তখনই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। ইব্রাহিম আদবের সাথে মাথা তুলল এবং সুলতানের কাছে আর্জি জানাল, হে জাহাপনা, আমি এই মহান পদের যোগ্য নই। আমি তো স্রেফ একজন অসহায় মানুষ। আমার আসল সম্পদ হল আমার স্ত্রী আয়েশা আর আমার মাসুম বাচ্চারা, যারা শাম দেশে আমার পথ চেয়ে আছে। আমার অনুরোধ যে আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি আগে নিজের বাড়ি ফিরে যাই এবং আমার একাকী স্ত্রীকে এই খুশিতে সামিল করি। সুলতান ইব্রাহিমের সরলতা আর নেক নিয়ত দেখল আর হাসল। তিনি তখনই ইব্রাহিমের জন্য একটি শাহী কাফেলার ব্যবস্থা করল, যাতে প্রচুর খাবার, কাপড়, ওষুধ আর সোনার মোহর অন্তর্ভুক্ত ছিল, যাতে সে তখনই নিজের দেশের দিকে রওনা হতে পারে। রওনা হওয়ার আগে সুলতান তার উজির মুহাম্মদকে হুকুম দিল যে তিনি যেন শাম শহরে গিয়ে ইব্রাহিমের পুরনো বন্ধু হামিদকে তলব করেন। হামিদ, যে এখনও নিজের সম্পদের ওপর অহংকার করছিল, শাহী ডাক শুনে অবাক হয়ে দরবারে হাজির হল। সুলতান হামিদের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো এবং বলল, হে হামিদ, তুমি সেই ব্যক্তিকে তাড়িয়ে দিয়েছিলে যে তোমার দরজায় সাহায্য চাইতে গিয়েছিল, যে কখনো তোমার জন্য দয়া দেখিয়েছিল। তুমি একজন গরিব আর অসুস্থ বাচ্চার পিতাকে নিরাশ করেছ। মানবতার দাবি কি এটাই ছিল? আজ তোমার জানা উচিত যে তুমি ইব্রাহিমকে একা ফেলে দিয়ে শুধু একজন বন্ধুকে লজ্জিত করনি, বরং খোদার একজন অসহায় বান্দার আহাজারিকে উপেক্ষা করেছ, যার কারণে আজ আল্লাহ ইব্রাহিমকে মহান মর্যাদা আর আমাদের এই খাজানা দান করেছে। হামিদ লজ্জায় পানি পানি হয়ে গেল এবং মাথা নত করে ক্ষমা চাইতে লাগল। সুলতান তাকে ক্ষমা করল, কিন্তু এই নসিহত দিল যে সম্পদের ওপর কখনো অহংকার করো না এবং সব সময় নেক নিয়তে কাজ করো। ইব্রাহিম শাহী জৌলুস আর সম্মানের সাথে সামদেশে ফিরে গেল। যখন সে নিজের পুরনো ভাঙা বাড়ির কাছে পৌঁছালো, তখন সে দেখল আয়েশা এখন ধৈর্য আর দোয়ায় মশগুল আছে। সে শাহী কাফেলা দেখে প্রথমে অবাক হল। তারপর যখন ইব্রাহিম ঘোড়া থেকে নামল এবং তাকে ডাক দিল, তখন আয়েশার খুশির ঠিকানা রইল না। সে দৌড়ে এসে ইব্রাহিমকে জড়িয়ে ধরল। তাদের বাচ্চারা, যারা এখন সুস্থ হয়ে উঠেছিল, খুশিতে মেতে উঠল। ইব্রাহিম আয়েশাকে সফরের প্রতিটি ঘটনা বিস্তারিত শোনাল এবং সুলতানের কাছ থেকে পাওয়া মহান পুরস্কার ও উজিরের পদের কথা জানাল। আয়েশার চোখে পানি ছিল, তবে সেগুলো দুঃখের নয়, বরং শুকরিয়া আর প্রশান্তির পানি ছিল। ইব্রাহিম আর আয়েশা ফয়সালা করল যে তারা শাহী সম্পদ শুধু নিজেদের জন্য ব্যবহার করবে না। ইব্রাহিম সুলতানের খিদমতে হাজির হওয়ার আগে নিজের শহরে একটি বড় লঙ্গরখানা কায়েম করল এবং সমস্ত গরিব ও দুস্থদের সাহায্য করল। ইব্রাহিম উজির হিসাবে জীবন কাটাতে থাকল, কিন্তু তার সরলতা, সততা আর ধৈর্য কখনো কমেনি। সে সবসময় মনে রাখত যে সে এই ইজ্জত আর মর্যাদা সেফ নিজের অসহায়ত্বের আহাজারি আর আল্লাহর ওপর একিনের কারণে লাভ করেছে। এইভাবে ইব্রাহিম এটি প্রমাণ করে দিল যে ঈমানের সম্পদ আর ধৈর্যের মহিমা দুনিয়ার যে কোনো সম্পদের চেয়ে বড় হয়। আর এটিও যে আল্লাহর নজরে একজন অসহায় আর নেক বান্দার দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। গল্পের শেষ এই নসিহত দেয় যে কঠিন আর মুসিবতের সময়ে কখনো ধৈর্যের হাত ছাড়া উচিত নয়। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিন। কমেন্টে নিজের মতামত প্রকাশ করুন। আর এমন সব পুরনো আমলের ও ইসলামিক গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক শুকরিয়া।